সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, এটা হলো রবিউল আউয়াল মাস। আল্লাহ পাক আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবীকে तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখে, যদিও 12 তারিখটা নিয়ে মতভেদ আছে, কিন্তু 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল মাসে আমার আল্লাহ তানার প্রিয় হাবিবকে রহমত স্বরূপ করে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান, সেই নবীর টোটাল 63 বছরের জীবন, এই 63 বছরের জীবন এমন মহান জীবন, এই 63 বছরের জীবন এমন এক দামি ব্যতিক্রমী জীবন। 63 বছর ধরে যদি তার জীবন নিয়ে গবেষণা করা যায়, 63 বছর ধরে যদি তার জীবন নিয়ে রিসার্চ করা যায়, 63 বছর ধরে যদি তার জীবন নিয়ে মানুষ শিখতে থাকে, তাও মনে হবে আল্লাহ রাসূলের ওই নূরানি বরকতময় জীবন আলোচনা করে শেষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ছোট ছোট করে পয়েন্টগুলো তুলে ধরি, তারপরে আমার আলোচনা শেষ পর্বে রাসূলুল্লাহ জীবন থেকে শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ পাক আমার আপনার নবীর কি সম্মান মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার আপনার নবীকে, নূর নবী, দয়ার মায়ার নবীকে সবথেকে দামি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কপাল আল্লাহ আমাদের, এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদের করলেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে সবথেকে বেশি ভালোবাসেন, তার সম্মান সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকটা পয়েন্ট বুঝুন, কিন্তু বোঝা যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি সুর না দিয়ে কাটা কাটা করে কথা বলবো। কিছু কিছু এরকম মাহফিল টানা 2 ঘন্টা একটা সুর দেই, তারা জ্ঞান অর্জন করতে চায়, কিন্তু পশ্চিম বাংলা আমাদের এই কিছু কিছু পরিবেশে সুর না হলে বলে তাই না, মানুষ আস্তে আস্তে উঠেই চলে যাবে। তো একটা অসুবিধা, খুব কঠিন একটা পরিবেশ। খুব ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট মাথায় গেঁথে নেন। আল্লাহ আমার রাসূলের কি মাকাম দিয়েছেন। আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা আর বাকি যা আছে তার সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টি কখনো এক নয়, কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে আমার রাসূলকেই শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে রাসূলুল্লাহ থেকে দামি সৃষ্টি জগতে আর কিছু না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা পয়েন্ট একটু মগজে গেঁথে নেন, রাসূলুল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীতে একজন মানুষ তার পরিচিতি হয় জন্মের আগে না পরে। একটু হ্যাঁ দেন। সাধারণ একটা মানুষ তার পরিচিতিটা হয় জন্মের আগে না পরে। জন্মের আমি রবিউল ইসলাম যেদিন দুনিয়ায় ছিলাম 200 বছর আগে, আমার কোনো পরিচয় ছিল না। আজকে পৃথিবীতে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন। আজকে আমরা আলোচনার পয়েন্টগুলো থাকবে বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো। গোটা পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করুন। এই সর্বমনোমত যুগে বলছে আমরা মহাপণ্ডিত, অনেক বড় বড় বিশ্বের দাদা, বিশ্বের নেতা, গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করুন। এমন একজন মহামানবের সন্ধান দিক, এমন একজন বিশ্বের বড় দাতা বা নেতা মানে পরিচয় দিক, যার জন্মের আগে তার পরিচয় ছিল। ডোনাল্ড ট্রাম্পের নাম কি জন্মের আগে মানুষ জানতো? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম জন্মের আগে তার মানুষ জানতো। 200 বছর আগে কে নরেন্দ্র মোদীকে বুঝতো কি? বুঝতো না। দুটো পয়সা হলো, একটু পরিচয় পরিচিতি বেড়ে গেল, একটু পথ পেয়ে গেল, মানুষ অনেক কিছু হয়ে গেছে। বিশাল ব্যাপার। কিন্তু আল্লাহর প্রিয় হাবিবের সম্মানে গভীরতা আন্দাজ করতে পারবেন না, সীমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমার আপনার হাবিব নূর নবীকে, দয়ার মায়া নবীকে দুনিয়ায় পাঠাবার আগে আল্লাহ পাক লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। আল্লাহ নবী
আদি পিতা আবুল বাশার হযরতে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী আমার আপনার নবী দুনিয়া আসবেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে তানার প্রিয় হাবিব করেছেন। আল্লাহ রাসূলের নাম, আল্লাহ রাসূলের মর্যাদা, আল্লাহ রাসূলের বর্ণনা লক্ষাধিক নবী রাসূল দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ পাক যত নবীকে পাঠিয়েছেন আমার আপনার নবীর পূর্বে যাকে পাঠানো হয়েছিল ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীকে দিয়ে আমার আল্লাহ তার প্রিয় হাবিবের সম্মান মাকাম মর্যাদার কথা, তার প্রিয় হাবিবের পরিচয় পরিচিতিটা পৃথিবীর মানুষের কাছে প্রচার করেছে। যদি বলে নারে দেখবে কেমন মহামানব নবী আসবেন কয়েক হাজার বছর পরে সব নবীদের অন্যান্য নবীরা তাদের উম্মতের কাছে প্রচার করছেন আল্লাহর প্রিয় হাবিব সব নবীর পরে পৃথিবীর মানুষের জন্য রহমত হয়ে আসবে। যেটা বলো এমন একজন মহামানবের সন্তান পৃথিবীর মানুষ দিতে পারবে? আমরা দাবি করি না, দাবি করার সাথে অথেন্টিক 100% বাস্তবতা আমাদের কাছে দলিল আছে না কি গো আছে না? ঘটনা যদি বলি একটা ঘটনা 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন, পয়েন্টগুলো জাস্ট কাটা করে তুলে ধরছি। রাসূলের জীবনী বলতে বলতে কিভাবে টাইম যাবে নিজেই অনুমান করতে পারি। বিশ্বাস করুন এখানে বলবেন নবীর কথাগুলো সেই মানুষের কথা স্ক্রিনে শুনতে পারেন, 2 ঘন্টা কোন দিক থেকে যাবে বুঝতে পারবেন। আল্লাহ পাক চারটি আসমানি কিতাব নাযিল করেছেন। কয়টি? এছাড়াও আরো আছে, এই চারটি সীমাবদ্ধ না, আসমানি কিতাবসমূহ আরো আছে। ওজিফা সহিফা ছিল, কিন্তু চারটি বড় বড় আসমানি কিতাব। এর মধ্যে একটা তাওরাত, একটা জাবুর, একটা ইনজিল আর একটা পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম। কথা ঠিক না বেটা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার রাসূলকে পাঠাবার 1000 বছর আগে পাঠালেন। একজন নবীর উপর আল্লাহ পাক তাওরাত কিতাব অবতীর্ণ করলেন, আর সেই তাওরাত কিতাবে আমার নবীর নাম কে আল্লাহ পাক তুলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীকে চ্যালেঞ্জ করা যাবে না? পৃথিবীকে চ্যালেঞ্জ করা যাবে। দ্বিতীয় পয়েন্ট, সম্মানিত ভাইরা, যারা আমার ধারাবাহিক বক্তব্য শুনে অভ্যস্ত, যারা আমি টপিক নিয়ে কথা বলি, সাবজেক্ট নিয়ে কথা বলি, যেহেতু আজকে নবীর জীবনী তো নবীর জীবনী টপিক রেখেছি, কারণ অন্যান্য বিষয়ে আলোচনা করলে দেখবেন আমার আলোচনার একটা সাবজেক্ট থাকে, টপিক থাকে। তো দ্বিতীয়ত পৃথিবীতে সাধারণ যেটা বলেছি, সাধারণ মানুষের ক্ষেত্রে পরিচয় পরিচিতি ঘটে জন্মের পরে, আর আল্লাহর হাবিবের ক্ষেত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। আসবার আগে আল্লাহ আমার হাবিবের নূর মোবারকটাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মানুষ হয়ে জান্নাত জাহান্নাম ছিল না, আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত পৃথিবীতে একটা মানুষ যখন দুনিয়ায় বড় হয়ে প্রতিষ্ঠিত হয়, সমাজের কাছে তার সম্মান অর্জন হয়, সমাজের কাছে তার একটা জায়গা তৈরি হয়, সমাজের মানুষ তাকে সম্মান করে না? কিছু দার্শনিক, কিছু বৈজ্ঞানিক, কিছু বড় বড় ডক্টর, কিছু গবেষক, কিছু সমাজসেবক, কিছু মানবিক মানুষ আছে, তারা সমাজে ভালো কাজ করে, আছে না? আবার কিছু হিংস্র মানুষ নামক পশু আছে না? দেখছেন না ফেসবুকে হিংসা ছড়াচ্ছে, ফেসবুকে হিংসা ছড়াচ্ছে। আল্লাহর মাঠটা না আলাদা, অমাকারু আল্লাহ। মানুষ যা পরিকল্পনা করে আল্লাহর পরিকল্পনার কাছে কিছুই না। দেখবেন খিলটা উপরে মাথা বরাবর ছুড়লেও না, নিচে আসে। মুসলমানদেরকে নিয়ে চক্রান্ত করা এটা নতুন কিছু না, এটা নতুন কিছু না। যেহেতু নবীর জীবনী বলে আজকে আমি ইমানের টপিকটা টানতে পারছি না, যদি ঈমান নিয়ে আলোচনা করা যায় তো মুসলমানের আজকে দিনে 2026 সালে দাঁড়িয়েও আফসোস থাকার কথা। মুসলমান আফসোস করে না, বরং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক, আন্তরিক সম্পর্ক তৈরি করে নিজের হৃদয়ে প্রশান্তি অনুভব করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহই যথেষ্ট, তার আবার কিসের চিন্তা? ঠিক বলছি না? কুকুরের কাজ কি? ঘেউ ঘেউ করা। কুকুরের কাজ কি? ঘেউ ঘেউ করা। ও নিজেও দিনের শেষে জানে আমার কাজটা কুকুরের মতোই হলো। দিনের শেষে নিজেও বালিশে মাথা দিয়ে হয়তো ভাবে, খুব সাবধানে কথা বলতে হবে, দিনকাল বুঝতে পারছেন তো? ও নিজেও দিনের শেষে ভাবে আমি সারা দিনে যা করলাম কাজটা মানুষের মতো হলো। কি করবে? মনুষ্য মরে পচে গলে গেছে।
সমাজে দেখছেন না শিক্ষা আছে, মনুষ্যত্ব বেঁচে নেই, চেহারাটা মানুষের মতো আছে, ওর কর্মটা মানুষের মতো নেই। हिंसा ব্যবসা করছে, হিংসা। 2 दिन का मेहमान खाना, 2 दिन का मुसाफिर खाना, रब जब बुलाएगा सब कुछ छोड़ के जाना पड़ेगा। মানুষ ভালো মানুষ হতে গেলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেন আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার রাসূলের জীবন থেকে আমরা ভালো মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ শিক্ষাগুলো নেব। যাই হোক বলছিলাম আল্লাহ মাসি ঠিক রেখেছে, আমি ওদের পয়েন্ট বলি না। মানুষ যখন সমাজে একটু প্রতিষ্ঠিত হয়, সামাজিক কিছু ভালো আছে না, মানবিক কিছু মানুষ, এই আসামে বন্যা হলো, যাদেরকে জিহাদি বাচ্চা কাটমাল্লা বললো, দেখলেন তো নাকি? দেখেন আসামের বন্যায় মুসলমানরা সেখানে গিয়ে ধর্ম দেখিনি, সেখানে গিয়ে ধর্ম দেখিনি, মুসলমান সেখানে গিয়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানো বুঝিয়ে দিয়েছেন। এটা আমাদের রাসূলের শিক্ষিত আদর্শ। সুবহানাল্লাহ। দিনের শেষে ধর্মের উপকার হয় না, যারা ধর্ম নিয়ে অন্য ধর্মকে ধর্ম পালনের নামে অন্য ধর্মের মানুষকে সারাদিন গালাগালি করে, তাদের ধর্মের বদনামি তারা